3 সপ্তাহ আগে শেষ হয়েছে প্রথম দফার উচ্ছেদ অভিযান। উচ্ছেদ করা বিভিন্ন স্থাপনা এখনো পড়ে আছে সেভাবে। দ্বিতীয় দফা উচ্ছেদ অভিযান শুরু না হওয়ায় উঠেছে নানা প্রশ্ন। কর্ণফুলী নদী দখলমুক্ত করতে ভূমি মন্ত্রণালয় 1,20,00,000 টাকা বরাদ্দের অনুমোদন দিলেও ছাড় করেছে মাত্র 20 লাখ টাকা। প্রয়োজনীয় অর্থ সংকট, মহাপরিকল্পনায় দেরি, উদ্ধার হওয়া জায়গা বেদখল, বন্দরের ইজারা দেওয়া কিছু স্থাপনা নিয়ে সিদ্ধান্তহীনতা এবং বস্তিবাসী নিয়ে রাজনীতির কারণে উচ্ছেদ কাজ থমকে গেছে বলে অভিযোগ রয়েছে। 1,20,00,000 টাকা আমরা চেয়েছিলাম, সেখান থেকে 20 লক্ষ টাকা, যেটা হয়তো প্রথম ফেজেই আমাদের এটা শেষ হয়ে যাবে। সুতরাং নতুন কোনো বরাদ্দ যদি না আসে তাহলে আমরা সেকেন্ড ফেজে কাজ শুরু করতে পারবো না। আর মাস্টার প্ল্যান যত দ্রুত বাস্তবায়ন হবে আমরা তত দ্রুতই এই কাজটা শুরু করতে পারি। সব জটিলতা কাটিয়ে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানালেন ভূমিমন্ত্রী। আমার কাজ তাড়াহুড়ো করে আমি করবো না, এভাবে সিস্টেমেটিকলি আমি কাজ করব এবং এটা সাস্টেনেবল করব আমি। সুতরাং এখন নেক্সট ফেজ যেটা, একটু অপেক্ষা করেন এবং খুব বেশি সময় লাগবে না। কর্ণফুলী নদী রক্ষায় কারো সাথে কোনো আপোষ না করে দ্রুত দখলমুক্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে কিন্তু এখন যেভাবে সহজ উচ্ছেদ অভিযানটা করতে পারছে, বর্ষাকালে সেভাবে পারবে না। কোর্টের নির্দেশনা পরেও বন্দর লিজ দিয়েই যাচ্ছে। এই যে প্রক্রিয়াগুলো সবগুলো একটা হিজিবিজি অবস্থার সৃষ্টি হয়েছে এবং এখানে আবার বস্তি পড়ে যাচ্ছে কিংবা অন্য বস্তির প্রশ্ন আসছে, তাদের পুনর্বাসিত করতে হবে। এই প্রসঙ্গগুলো কর্ণফুলীকে নিয়ে কেন? গেল 4 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত 5 দিনের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় 230টি অবৈধ স্থাপনা। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম।